আজকে আমরা দেখবো আমাদের কলেজ কেমিস্ট্রির একটা লেকচার। তো আমাদের চ্যানেলে অলরেডি কলেজ কেমিস্ট্রির অনেক ভালো একটা প্লেলিস্ট বানানো হয়ে আছে ফুল। তো চাইলে ওটাও দেখতে পারো। আশা করি এটা আর ওটা খুব একটা পার্থক্য হবে না যদি না সিলেবাস চেঞ্জ হয়। এখানে কিছু আসলে এক্সাম্পলস দিছে কলেজ। তো আমরা তো ইন্টারে সবাই আসলে কলেজ সম্পর্কে পড়ছি। তো কলেজে যে আমাদের মিল্ক, তারপর হচ্ছে ব্লাড, আইসক্রিম, ঠিক আছে। তো দেখো আমাদের ব্লাডে কি কি থাকে, যে মিক্সচার কন্টেনিং ব্লাড সেল এন্ড ব্লাড প্লাজমা, যেটাকে আমরা ওই যে একটা যন্ত্রের মধ্যে সেন্ট্রিফিউগাল যে যন্ত্রটা মেবি দিয়ে যখন ব্লাড টেস্ট করে তখন হচ্ছে আমাদের ব্লাড সেল আর ব্লাড প্লাজমা আলাদা হয়ে যায়, আমরা দেখছি। তারপর হচ্ছে আমাদের মিল্ক, আইসক্রিম। তো এখান থেকে আসলে যেটা ইম্পর্টেন্ট কুইজের জন্য সেটা হচ্ছে আসলে আমাদের যে কলের শব্দটা কোথা থেকে আসছে। তো ফার্স্টে যেটা একটা গ্রিক ওয়ার্ড কুইজের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, তাহলে কোল্লা। তো কোল্লা মিন্স হচ্ছে গ্লু, আর ওয়েটস মিন্স হচ্ছে কি লাইক, ঠিক আছে। তাহলে কলয়েড মিন্স হচ্ছে গ্লু লাইক সাবস্টেন্স। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট জানতে হবে। আর এখান থেকে যে সালটা আছে সালটা একটু দেখতে হবে আমাদের কুইজের জন্য। তো থমাস গ্রাহাম স্টাডিড দ্য অ্যাবিলিটি অফ ডিসলভড সাবস্টেন্স, ঠিক আছে। তো এই যে যতগুলো নাম আছে তারপর হচ্ছে যে সালগুলো আছে, তো অনেকে জিজ্ঞেস করে যে আসলে কুইজের জন্য কিভাবে পড়বো, রিটেনের জন্য কিভাবে পড়বো। তো আমরা কিন্তু ক্লাসে মোটামুটি বলেই দেই যে কুইজের জন্য কি কি টাইপের প্রশ্ন আসে। তো ফার্স্টে হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড যদি থাকে, এটা কোন অরিজিন, তারপর হচ্ছে ওয়ার্ডটার মিনিংটা কি, ওয়ার্ড গুলো আসলে কে ফাইন্ড আউট করছে, বা তারপর হচ্ছে তোমার যে বা ডেফিনেশন, যদি শর্ট করে ডেফিনেশন থাকে, ওখানে যদি এমন কোনো একটা ওয়ার্ড থাকে যেটা ইম্পর্টেন্ট, এগুলো থেকে তোমাদের আসলে কুইজগুলো আসবে মেইন। তো আমাদের দেখো যে এই যে গ্রাহাম, সে হচ্ছে যে আমাদের যে সাবস্টেন্স গুলো আছে এটাকে দুইটা ভাগে ভাগ করছে, একটা কি ক্রিস্টালয়েড, একটা হচ্ছে কি কলয়েড। তাহলে দেখো এটাও একটা কুইজের জন্য ইম্পর্টেন্ট আছে। তারপর যে তুমি এখানে যে ক্রিস্টালয়েডের যে এক্সাম্পল গুলো আছে এগুলো কুইজের জন্য ইম্পর্টেন্ট। যে আমাদের ক্রিস্টালয়েড গুলো কি কি, সুগার, সল্ট, ইউরিয়া। আর কলয়েড গুলো কি কি, দেখো ক্লেইন, ওয়াটার, গ্লু, জিলেটিন, ঠিক আছে। তো আর এর বাইরে যত যদি কোনো বোল্ড ওয়ার্ড দেখো শীটের মধ্যে, কোনো ধরনের ইতালিক ওয়ার্ড দেখো, দেখছো যে ইতালিক একটা ওয়ার্ড, তো এগুলো কিন্তু সবই কুইজের জন্য ইম্পর্টেন্ট। আর কোশ্চেন ব্যাংক যদি নিয়ে থাকো, কোশ্চেন ব্যাংক নিলে তো দেখবেই কুইজের জন্য কি কি আসছে। তো কলয়েড হচ্ছে একটা হেটারোজেনাস সিস্টেম। তো আমরা তো জানি আমাদের দুইটা সিস্টেম, একটা হোমোজেনাস, হেটারোজেনাস। হোমোজেনাস কি, যখন হচ্ছে যে সেম টাইপের জিনিসই থাকে। আর হেটারোজেনাস তখন যদি তোমার একের অধিক ডিফারেন্ট টাইপস অফ জিনিস যদি সেখানে থাকে। তো এখন হচ্ছে আমাদের যে কলয়েডটা সেটা একটা হেটারোজেনাস সিস্টেম কনসিস্টিং অফ হচ্ছে টু ফেজেস, ঠিক আছে। তো আমাদের এখানে দুইটা জিনিস, একটা ডিসপার্স ফেজ, একটা হচ্ছে ডিসপার্স মিডিয়াম। তো এটা কুইজের জন্য ইম্পর্টেন্ট আছে যে কয়টা ফেজ আছে, ডিসপার্স ফেজ কি, ডিসপার্স মিডিয়াম কি। তো আমাদের যে ডিসপার্স ফেজটা আছে, তো ডিসপার্স ফেজটা হচ্ছে মেইনলি আমাদের যে পার্টিকেলস। আমরা যদি কোনো একটা সলিউশন বানাইতে চাই তাহলে এখানে আমাদের কি কি থাকে, সলিউট থাকে, সলভেন্ট থাকে, তাই না। তাহলে তো সেটা সলিউশনটা হবে। এখন কলয়েডের ক্ষেত্রে আমাদের জিনিসটা হয় কি, ওই যে ওইটাই মোটামুটি সেমই, জাস্ট এর নামটা একটু চেঞ্জেস আসছে। এখানে আমাদের যে ডিসপার্স ফেজটা, ওটা হচ্ছে আমরা সলিউশনের ক্ষেত্রে যেটা সলিউট ইউজ করি, অর্থাৎ যে পার্টিকেলস গুলো থাকে এখানে হচ্ছে আমাদের যে যে দেখো ফেস ফর্মিং যে পার্টিকেলস গুলা, সেগুলো হচ্ছে আমার ডিসপার্স ফেজ। আর আমরা যে ওই যে নর্মাল সলিউশনের ক্ষেত্রে যে তোমার হচ্ছে সলিউট, এই যে সরি, সলিউশনের ক্ষেত্রে আমরা সলভেন্ট যেটা ইউজ করে থাকি, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের মিডিয়াম হিসেবে কাজ করে। তো সেখানে হচ্ছে আমাদের কলয়েডের ক্ষেত্রে একটা ডিসপারশন মিডিয়াম থাকে, যেখানে হচ্ছে মেনলি আমাদের যে পার্টিকেলস গুলো আছে সেগুলা থাকে, ঠিক আছে। তো এই যে দেখছো আমাদের ডিসপারশন মিডিয়াম ইজ দ্য মিডিয়াম ইন হুইচ ডিসপারশন অফ দ্য পার্টিকেলস টেক প্লেস এন্ড ইট ইজ কন্টিনিউয়াস। তো এটা কুইজের জন্য অনেক ইম্পর্টেন্ট যে আমাদের ডিসপার্স ফেজটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, আর ডিসপার্স মিডিয়াম যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াস। তাহলে দেখছো আমাদের এই যে ডিসপার্স পার্টিকেলস যেগুলো, এগুলো হচ্ছে এগুলোর ডিসপারশনটা কোথায় হবে, আমাদের ডিসপার্স মিডিয়ামের মধ্যে। তো আমরা ওই যে নর্মাল যে সলিউশনটা করছি ওটার মধ্যে, জাস্ট এখানে নামটা একটু চেঞ্জেস আসছে। তো এখান থেকে এটা আবার হচ্ছে আমাদের কুইজের জন্য ইম্পর্টেন্ট যে আমাদের আসলে এখানে ডিসপার্স মিডিয়াম কোনটা আর হচ্ছে ডিসপার্স পার্টি ফেস কোনটা, ঠিক আছে। তাহলে এখন দেখো ওয়াটার, ইন ফ্যাট, গ্লোবিউলস আর হচ্ছে সয়েল। তাহলে এখন দেখো আমাদের যে বাটার, তো বাটারের ক্ষেত্রে আমাদের হচ্ছে ওয়াটারটা হচ্ছে আমাদের ডিসপার্সন মিডিয়াম। এই যে ফগের ক্ষেত্রে ওয়াটারটা ডিসপার্সন মিডিয়াম, ঠিক আছে। তারপর হচ্ছে যে এই দেখো তাহলে আমাদের এখানে ডিসপার্স যে ফেসটা সেটা গিয়ে যে ফ্যাট গ্লোবিউলস, আর এখানে হচ্ছে কি এয়ারটা। তাহলে এখন আমাদের দেখো যে ফ্ল্যাট গ্লোবিউলস গুলো হচ্ছে কি আমাদের ডিসপার্স ফেস, আর আমাদের ওয়াটারটা হচ্ছে ডিসপার্স মিডিয়াম, ডিসপার্সন মিডিয়াম। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে যে আমাদের ডিসপার্সন মিডিয়াম গুলো ওয়াটারই আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এগুলো শেভিং ফোম, গ্যাস গ্লোবিউলস ইন হচ্ছে লিকুইড সব, ঠিক আছে। তো এগুলো কুইজের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানে পার্থক্যটা আমাদের দেখা যাচ্ছে সলিউশন। তো সলিউশন তো আমরা সবসময় দেখছি যে সলিউশনের মধ্যে আমাদের কি সলভেন্ট আর হচ্ছে সলিউট একদম মিক্সচার হয়ে যাবে। আর সাসপেনশনের ক্ষেত্রে এগুলো মিক্সচার থাকে না, প্রিসিপিটেশন জিনিসটা নিচে হচ্ছে তলানি পড়ছে, ঠিক আছে, এতটুকুই। এখন এই চারটা রিটেনের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে তোমাদের কুইজ, রিটেন সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। এই একটা পেজ পড়লে মোটামুটি তোমাদের অনেক কিছু, আমাদের সলিউশন, কলয়েড আর হচ্ছে সাসপেনশন, তিনটার মধ্যে তোমরা পার্থক্য বুঝে যাবা। সাইজটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার সাইজ আসছে কুইজে। তারপর হচ্ছে কোনটা হোমোজেনাস কোনটা হেটারোজেনাস। তো আমাদের যে ট্রু সলিউশনটা সেটা সবসময় হোমোজেনাস, কারণ সেখানে তুমি যদি সলিউশন হয়ে যায় ওখান থেকে, তাহলে তুমি আসলে এটা আলাদা করতে পারবে না যে পানি কোনটা বা হচ্ছে আমাদের লবণ কোনটা, সেটা আলাদা করতে পারবে না। কিন্তু কলোয়েডাল যে সলিউশন আছে বা সাসপেনশন যেটা
আছে এটা কিন্তু আলাদা করা যায়। ঠিক আছে, তো এখানে ভিজিবিলিটিটা কেমন থাকে, টিন্ডাল এফেক্ট দেখায় নাকি, তো আমরা টিন্ডাল এফেক্ট সামনে গেলেই দেখবো আসলে টিন্ডাল এফেক্ট জিনিসটা কি। ঠিক আছে, তো আমাদের দেখো যে আমাদের শুধুমাত্র কলয়েড যে আছে, কলয়েডে কিন্তু শুধুমাত্র টিন্ডাল এফেক্টটা দেখে, আমাদের সাসপেনশন মাঝে মধ্যে দেখাইতে পারে, আবার মাঝে মধ্যে নাও দেখে, আর সলিউশন তো কোনোভাবে আমাদের কি টিন্ডাল এফেক্টটা দেখায় না। তাহলে যদি আসে যে তোমার টিন্ডাল এফেক্ট কোনটা দেখায়, সবসময় আনসার করবো হচ্ছে কলয়েড। ঠিক আছে, আর আমাদের যে অ্যাপিয়ারেন্সটা আছে, দেখো আমাদের সলিউশনটা সবসময় ট্রান্সপারেন্ট থাকে, আর এই আমাদের যে কলরটা সেটা ট্রান্সলুকেন্ট থাকে, আর হচ্ছে আমাদের যে সাসপেনশন সেটা হচ্ছে অপাক থাকে। ঠিক আছে, মানে একদমই তোমার হচ্ছে যে এই ভিজিবিলিটি খুব একটা ভালো না। তো এখান থেকে জেল কি, তারপর হচ্ছে তোমার জেলের সংজ্ঞাগুলো, এই সংজ্ঞাটা একটু দেখবা। আর হচ্ছে তোমার ইমালশন কাকে বলে, আর এখান থেকে হচ্ছে তোমার এক্সাম্পল গুলো একটু দেখবা। ঠিক আছে, তো ইমালশন হচ্ছে একটা হচ্ছে লিকুইড লিকুইড সাসপেনশন। ঠিক আছে, ইমালশন হচ্ছে একটা লিকুইড লিকুইড সাসপেনশন। আর জেলটাকে একটু দেখে নিবে, এগুলো আসলে খুব একটা, এটা দেখো মিল্ক ইজ এন ইমালশন, ইন মিল্ক ফ্যাট গ্লোবিউলস আর ডিসপার্স ইন কি ওয়াটার। তো মিল্ক হচ্ছে আমাদের জন্য একটা ইমালশন। এখান থেকে হচ্ছে মেইনলি হচ্ছে কুইজ গুলো আসবে। এখন সাইজ অফ হচ্ছে কলোয়েডাল পার্টিকেলস, এটাও কুইজের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমরা একটু আগে দেখছিলাম যে আমাদের সাইজ অফ দ্য পার্টিকেলস ইন কলোয়েড, কলোয়েডের ক্ষেত্রে কি থাকে 1 থেকে 100 ন্যানোমিটার, আর সাসপেনশনের ক্ষেত্রে 100-র বেশি ন্যানোমিটার হবে, আর হচ্ছে আমাদের ট্রু সলিউশনের ক্ষেত্রে কি 1 ন্যানোমিটারও কি কম থাকবে। তো এখানে তোমাদেরকে আসলে কিছু কনভার্সন দেখাইছে যে আসলে ন্যানোমিটার কখন হয়, মাইক্রোমিটার কখন হয়, হ্যাঁ। তারপর হচ্ছে এগুলা কখন হয়, যে 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এটাকে আবার যদি আমরা মিটারে নিই 10⁻৯, আবার সেন্টিমিটারে 10⁻7, তো এগুলো একটু দেখতে পারো যদি কুইজে দিয়ে দেয়। তো এই দেখো এক ছোট একটা শীট থেকে আসলে কত কুইজের প্রশ্ন দেওয়ার এই সম্ভাবনা আছে। তো কলেজ থেকে আসলে রিটেন এবং কুইজ দোনো জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে। তো আমাদের আরেকটা জিনিস আছে যে ক্লাসিফিকেশন অফ হচ্ছে কলয়েড। ঠিক আছে, তো এখান থেকে আসলে এই চারটা একদম ভালো মতো মুখস্থ করে ফেলতে হবে। এই চারটা থেকে তোমার কুইজ রিটেন সবই আসবে, রিটেনও আসবে হচ্ছে তোমার কুইজও আসবে। তা আমাদের এখান থেকে আসলে দেখা লাগবে যে কলয়েডাল সিস্টেম হলে সেটার জন্য ডিসপার্স ফেস কোনটা, ডিসপারশন মিডিয়াম কোনটা, আর এক্সাম্পলটা কি, একদম সবই দেখতে হবে। তাহলে এখন ধরো তোমার অ্যারোসল। ঠিক আছে, তো আমরা তো অ্যারোসলের নাম সবাই শুনছি। তো অ্যারোসল, হাইড্রোসল, সলিড সল, এই তিনটা যে সল আছে, এই তিনটা সলের জন্য আমার ডিসপার্স ফেসটা হচ্ছে কি সলিড। এখন ডিসপারশন মিডিয়ামটা তাহলে চেঞ্জ হবে, তাহলে ডিসপারশন মিডিয়ামটা কি, অ্যারোসলের জন্য হচ্ছে গ্যাস, হাইড্রোসলের জন্য হচ্ছে লিকুইড, সলিড সলের জন্য হচ্ছে সলিড। তাহলে এখন অ্যারোসলের কি কি উদাহরণ আছে সেগুলো একটু দেখবা, হাইড্রোসলের কি কি উদাহরণ আছে, আবার সেম ভাবে এখন দেখো তো আমাদের এখানে এই যে সলিডের সাথে কি আছে, গ্যাস লিকুইড সলিড, লিকুইডের সাথে কি আছে, গ্যাস লিকুইড সলিড, কিন্তু গ্যাসের সাথে শুধুমাত্র লিকুইড আর সলিডই আছে। তো অনেক সময় তোমাদেরকে এক্সামে দিবে যে নিচের কোনটা হয়তো এটা ট্রু না ফলস, ম্যাক্সিমাম এটা ট্রু ফলস এর ক্ষেত্রে আসে, যে আমাদের ডিসপার্স স্পেস আর ডিসপার্স মিডিয়াম কোনটা, এটা ট্রু, গ্যাস প্লাস গ্যাস। ঠিক আছে, তো দেখো তো আমাদের গ্যাসের সাথে লিকুইড হতে পারে, গ্যাসের সাথে সলিড হতে পারে, কিন্তু গ্যাসের সাথে কিন্তু কখনো গ্যাসের কলোয়েডাল সিস্টেম হইতে পারবে না। ঠিক আছে, সলিডের সাথে সলিড হতে পারে, লিকুইডের সাথে লিকুইড হতে পারে, কিন্তু গ্যাসের সাথে কখনো গ্যাস হবে না। এটা কিন্তু কুইজের জন্য অনেক ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার মনে হয় আসছে, তোমরা চাইলে কোশ্চেন ব্যাংক ঘাটাই দেখতে পারো। তো এখান থেকে এক্সাম্পল গুলো একটু দেখবা, এখানে আসলে বোঝানোর কিছুই নাই। তো এখন আমাদের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আমাদের এই যে লায়োফিলিক আর হচ্ছে লায়োফোবিক। তো এটা হচ্ছে তোমার রিটেনের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, যতগুলো পার্থক্যের ছক দেখবা সবই মুখস্থ করে চলে যেতে হবে, কিছু করার নাই। তো লায়োফিলিক আর লায়োফোবিক জিনিসটা হচ্ছে মেনলি আমাদের যদি আমরা হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক জিনিসটা বুঝি, সেটাও অনেকটা এরকমই। তো হাইড্রোফিলিক হাইড্রোফোবিকের ক্ষেত্রে কি হয়, আমাদের হাইড্রোফিলিকের ক্ষেত্রে হচ্ছে পানি আকর্ষী থাকে, আর হচ্ছে হাইড্রোফোবিকের ক্ষেত্রে মানে পানি বিকোষী, হচ্ছে পানির প্রতি যার হচ্ছে ভালোবাসাটা থাকে না, এরকম যদি কোনো হচ্ছে আমার সলিউটটা থাকে আর কি, বা হচ্ছে কোনো পার্টিকেল যদি থাকে। এখন আমাদের লাইফিলিক আর লাইফোবিকের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে ডিসপার্স ফেজটা আছে, ঠিক আছে, ডিসপার্স ফেজের যদি তোমার হচ্ছে মিডিয়ামের প্রতি, এই যে আমাদের ডিসপারশন যে মিডিয়ামটা আছে, সেই মিডিয়ামের প্রতি যদি অ্যাফিনিটি বা যদি আকর্ষণ থাকে, তখন সেটারে বলবো আমরা কি লায়োফিলিক। আর যদি তোমার কোনো কারণে ডিসপারশন ফেজের, সরি ডিসপার্স ফেজের ডিসপারশন মিডিয়ামের প্রতি ভালোবাসা না থাকে বা হচ্ছে অ্যাফিনিটি না থাকে, তখন সেটারে বলবো আমরা লায়োফোবিক। ঠিক আছে, তো এটাই এখানে তোমাদেরকে এই দেখো একদম দিছে প্রিপেয়ার্ড বাই ডাইরেক্ট মিক্সিং উইথ ডিসপারশন মিডিয়াম। তো দেখো লায়োফিলিক সলিউশন যেহেতু তার যে ডিসপার্স ফেজটা আছে, তার ডিসপারশন মিডিয়ামের প্রতি একটা ভালোবাসা আছে, এই জন্য তাদের কি ডাইরেক্ট মিক্সিং এর মাধ্যমে কি এই যে সেটা তৈরি করা যায় সলিউশনটা। কিন্তু আমাদের লায়োফোবিকের ক্ষেত্রে এটা ডাইরেক্ট মিক্সিং এ কি সলিউশন করা যায় না। আর হচ্ছে আমাদের লায়োফিলিকের ক্ষেত্রে দেখো আমাদের যে ইয়াটা সলিউশনটা সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, নিউট্রাল হতে পারে, কিন্তু আমাদের এই যে লায়োফোবিকের ক্ষেত্রে যদি তোমার H2ST থাকে তাহলে সলিউশন কি হবে, নেগেটিভ, আর FeOH হলদি থাকলে কি হবে, সলিউশনটা হবে পজিটিভ, কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনোটা নিউট্রাল হতে পারবে না। ঠিক আছে, কিন্তু আমাদের লায়োফিলিক যেটা সেটা চাইলে নিউট্রালও হতে পারে। তো এটা কুইজের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে একটা জিনিস দেখো, আমাদের এটা হচ্ছে কি রিভার্সেবল। ঠিক আছে, এটাকে তুমি চাইলে হচ্ছে যে দেখো ইভাপোরেট যদি করে ফেলো, তাহলে এখন আমাদের যেহেতু এটা একটা সলিউশন, এটাকে যদি তুমি হচ্ছে ইভাপোরেট করে ফেললে তোমার যে ডিসপার্স ফেজ আর ডিসপারশন মিডিয়াম যেটা, সেটাকে তুমি আলাদা করতে পারবা। কিন্তু আমাদের যে লায়োফোবিক যেটা আছে এটা ইরিভার্সিবল। ঠিক আছে, এটাকে তুমি আসলে কোনোভাবেই আলাদা করতে পারবা না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে 6 নম্বর পয়েন্টটা, যে আমাদের যে লায়োফিলিক যেটা আছে সেটা হচ্ছে টিন্ডাল ইফেক্টটা শো করে না, আর লায়োফোবিক যেটা আছে সেটা হচ্ছে টিন্ডাল ইফেক্ট শো করে। তো আমরা সামনে গেলে দেখবো আসলে টিন্ডাল ইফেক্ট জিনিসটা কি।
তো এখন আমাদের এখান থেকে যে আরো কিছু উদাহরণ আছে। এখন তোমার যদি কেমিক্যাল স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে কলয়েড গুলো আবার হচ্ছে কি দুই ভাগে ভাগ করা গেছে, ইনঅর্গানিক কলয়েড আর হচ্ছে অর্গানিক কলয়েড। তো ইনঅর্গানিক এই ক্লে মিনারেল, হাইড্রোস অক্সাইড, আর অর্গানিক আছে কি কি আমার এই তোমার হিউমাস, মিল্ক, চিজ, জেল এক্সেট্রা। তো এখান থেকে আসলে এগুলো বাকিগুলো দেখে নিবে। এখন প্রিপারেশন অফ প্রপার্টিস অফ কলয়েড। তো কলয়েডের অনেকগুলো প্রপার্টিস আছে, আমরা দেখবো সবচেয়ে ফার্স্ট ইম্পর্টেন্ট যে প্রপার্টিসটা সেটা হচ্ছে টিন্ডাল এফেক্ট। তো সামনে গেলে আমরা আরেকটা দেখবো ব্রাউনিয়ান মোশন বা ব্রাউনিয়ান মুভমেন্ট একটা জিনিস আছে। তো টিন্ডাল এফেক্ট জিনিসটা হচ্ছে কি একদম ইজি। টিন্ডাল এফেক্টটা কিন্তু এই চিত্রটা ভালো মতো দেখতে হবে। তো টিন্ডাল এফেক্ট দেখো, এখানে আমাদের একটা লাইট, তো এই লাইটটাকে দুইটা সলিউশনের মধ্যে দিয়ে নিচ্ছে, একটা হচ্ছে এই যে ট্রু সলিউশন, একটা হচ্ছে আমাদের কলোয়েডাল সলিউশন, ঠিক আছে। তো টিন্ডাল এফেক্টের ক্ষেত্রে কি হয় তোমার, যে এই যে লাইটের যে পার্টিকেলস গুলো আছে সেগুলোকে তোমার সলিউশনের মধ্যে যে পার্টিকেলস গুলো আছে তারা কি করে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করার পরে তারা এটাকে সামনে পাঠাবে। এখন সামনে পাঠানো করছে দেখো, এই যে লাইটের যে সলিউশনটা, এই লাইটের যে রে গুলো আসতেছে দেখো, তো এখানে যেভাবে আসছে ঠিক সেভাবেই কি তারা বের হয়ে চলে গেছে, কোনো ধরনের চেঞ্জ হয় না, মানে স্ক্যাটার্ড হয় না। স্ক্যাটার্ড মানে কি ছড়িয়ে পড়া, তো এরা কোনোভাবে ছড়াচ্ছে না। তো এই জিনিসটা আমরা দেখছিলাম যে আমাদের যে সলিউশন যেটা আছে লায়োফিলিকের ক্ষেত্রে, যেহেতু লায়োফিলিক সলিউশন একদম একটা ট্রু মিক্সচার তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে দেখো এটা কোনো টিন্ডাল ইফেক্ট দেখে না। কারণ এখানে হচ্ছে সলিউশন গুলা তোমার খুবই ছোট থাকে, ঠিক আছে। আর হচ্ছে খুব ভালোভাবে এরা হচ্ছে বন্ড তৈরি করে ফেলে। আমাদের যদি আমরা লাইফিলিকের ক্ষেত্রে দেখি, এখানে হচ্ছে দেখবে যে তোমাদের হয়তো আর ভালো মতো ব্যাখ্যাগুলো দেওয়া আছে, এগুলো রিডিং করলে তোমরা বুঝবে যে লাইফিলিকের একে তো পার্টিকেলস গুলো খুবই ছোট থাকবে। আরেকটা হচ্ছে তোমার মানে আমাদের যে সলিউশনের ক্ষেত্রে তুমি তো পার্টিকেল গুলো এমনি চোখে দেখবে না। আর আমরা দেখছিলাম সলিউশনের ক্ষেত্রে আমাদের কি থাকে, লেস দেন 1 ন্যানোমিটার থাকে পার্টিকেল সাইজ, ঠিক আছে। এই জন্য সলিউশনের ক্ষেত্রে পার্টিকেল গুলো খুবই ছোট থাকে। আর হচ্ছে আমাদের যে সলিউটার সলভেন্টের যে ইন্টারেকশনটা এটা খুবই স্ট্রং থাকে। তো এটাও আমরা কিভাবে দেখতে পাই, যে তুমি যদি একটা পানি আর চিনির এই মিক্সচার করো, দেখবে যে চিনির প্রত্যেকটা গ্লাসের মধ্যে, ধরো গ্লাসের প্রত্যেকটা পোর্শনে কি চিনি পরিমাণ সেম। তো এই জন্যই হচ্ছে কি আমাদের যে সলিউটের সলভেন্টের যে ইন্টারেকশনটা এটা খুবই স্ট্রং থাকে। আর এটা হচ্ছে একদম স্টেবলও থাকে এবং কি আমাদের হচ্ছে ট্রান্সপারেন্ট থাকে। এখন যখনই কলয়েড থাকে, দেখো কলয়েডের ক্ষেত্রে আমাদের যে কলয়েডাল যে যে পার্টিকেলস গুলো এগুলো কিন্তু একদম পানির সাথে বা হচ্ছে তোমার যে সলভেন্টটা আছে সেটার সাথে মিক্সচার হচ্ছে না। তখন এই যে কণাগুলো আছে ওরা কি করবে, এখন এই যে লাইটটা আসছে, লাইটটা একটা এনার্জি না, তো লাইটটাকে তারা কি করবে তোমার অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে সে তো এটাকে জমা রাখতে পারবে না, সে নিজের মতো করে এটাকে ইমিট করে দিবে বিভিন্ন ডিরেকশনে, ঠিক আছে। এই যে দেখো এই কথাটা এখানে লিখছে যে the path of light shows up a hazy beam or cone. This is due to the fact that the soil solution particles absorb light energy and then emit in all direction in space. দেখছো তাহলে কি পার্টিকেলস গুলো কি করবে, যে লাইটের যে এনার্জিটা আছে এনার্জিটাকে সে হচ্ছে স্টোর করে নিবে, অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করার পরে সে এটাকে ইমিট করবে। এখন দেখো এই যে আমাদের লাইট রেটা এই অ্যাঙ্গেলে আসছে, আসার পরে দেখো একটু স্ক্যাটার্ড হয়ে গেছে, ঠিক আছে। আবার একদম যে খুব একটা স্ক্যাটার্ড হবে তাও কিন্তু না, জাস্ট এখানে তোমার একটু স্ক্যাটার দিয়ে বোঝাচ্ছে কি যে পার্টিকেল যেগুলো আছে এরা কি করছে তোমার হচ্ছে এনার্জিটারে অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করার পরে তারা নিজেদের মতো করে আলাদা আলাদা ডিরেকশনে কি এটারে জাস্ট স্ক্যাটার্ড করে দিছে বা ইমিট করে দিছে। তো এই যে এফেক্টটা, এই এফেক্টটাকে বলা হচ্ছে টিন্ডাল এফেক্ট। মানে টিন্ডাল এফেক্ট আছে কি নাই আমরা কিভাবে বুঝবো, ধরো একটা সলিউশনের মধ্যে লাইটটা আসছে, যেভাবে আসছে ঠিক সেভাবে কিসে বের হয়ে গেছে, তার মানে কি এটা টিন্ডাল এফেক্ট দেখে না। আর ধরো এটা হচ্ছে কি একটা কলয়েডাল, এখানে অনেকগুলো ধরো পার্টিকেলস আছে, এই এখন ধরো লাইট বিমটা আসছে, আসার পরে সে কি এই এই লাইনে বের হওয়ার কথা ছিল, কিন্তু এখন সে ধরো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বের হয়ে গেছে। কেন? কারণ এই যে কণাটা সে ধর একটা লাইটকে কি অ্যাবজর্ব করছে, করার পরে সে কি করবে এটাকে এই লাইনে না পাঠায় সে এরকম অ্যাঙ্গেলে পাঠিয়ে দিয়েছে। আবার ধর আরেকটা কণা আছে সে কি করছে এটাকে এই অ্যাঙ্গেলে পাঠিয়ে দিয়েছে, আরেকটা কণা আছে সে অ্যাঙ্গেলে পাঠিয়ে দিচ্ছে। এইভাবে হচ্ছে লাইট গুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট তোমার যে পার্টিকেলস গুলো আছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে ইমিট করে দেয়। এই ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে ইমিট করার জন্য তখন আমরা এই জায়গাটাতে আমরা দেখতেছি লাইটটা একটা লিনিয়ার লাইনে আসতেছে, এই জায়গায় যখন সে বের হচ্ছে সে একটু স্ক্যাটার্ড হয়ে বের হচ্ছে, ঠিক আছে। এই যে জিনিসটা এটাকে বলছে টিন্ডাল এফেক্ট, এটা জন টিন্ডাল ফার্স্ট আবিষ্কার করছে, ঠিক আছে। এটার নাম হয়ে গেছে কি টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ছোট। তোমরা যদি বুঝে থাকো নিজের মতো করে লিখে দাও তাহলেও হবে, কিন্তু চিত্র দেওয়া লাগবে হচ্ছে মাস্ট, ঠিক আছে।